हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनवारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदारी का आलम क्या होगा। एक सिंधे अली, एक सिंधे उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। बोलें ना सुभान अल्लाह। আরেকটু জোরে হয় না। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया। टुकड़ों में घी लाल देखिए, टुकड़ों में घी लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। अल्लाहुम्मा सब হবে। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলেন না সুবহান। আরেকটু জোরে হয় না। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল নবীদের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে পড়ে।
জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस, उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নখর শরীফের পক্ষ হতে আপনাদের জানা আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এসেছি গুনাহগার সেই বহুদূর দাদা হুজুরের খলিফার আওলাদ, আপনাদের খিদমতে এসে হাজিরা হয়েছে। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা জেনে রেখে দেন। তথাপিও আমরা সুন্দর আজকে এই ভাঙর কালেরাইট, আমি ফার্স্ট টাইম আসলাম, এর আগে আসা হয় না কালেরাইটে, আল্লাহ পাক আনিয়েছে। আপনারা সন্ধ্যার পর থেকে নিয়ে পরস্পর আল্লামা হযরত আমার পূর্বে মাশাআল্লাহ শ্রবণ ভাইজান দীর্ঘক্ষণ ধরে আপনাদের খিদমতে আলোচনা করছিলেন, আপনারা শ্রবণ করলেন। এখন আমি গুনাহগার এসেছি আপনাদের খিদমতে। আল্লাহ যদি তৌফিক দেন দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ যেন আপনাদের কাছে গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তথাপিও অনেক মুরব্বী আব্বা গুনো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন। আমি তো এসে থেকে আমাকে জোর করে হাফেজ সাহেব ভাই চেয়ারে তুলে দিয়েছে, তো একটু উপরে বসে আছি, কোনো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আল্লাহ গুনাহগারকে যেন আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা কি কসম খেয়ে দাঁড়িয়ে আছো যে হুজুর ডাকলেও নিচে যাবো নি, তাই তো? একটু আসো না নিয়ত করে। আচ্ছা এই জায়গায় বসলে গুনাহ না সওয়াব? এই ভাই গুনো কথা শুনবে না, আসো। যদি তোমরা হুজুরদেরকে মানো তাহলে কথা শুনবে, আর যদি না মানো তাহলে শুনবে না। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। তথাপি আমরা এই সুন্দর জান্নাতের বাগানে দেখেন আল্লাহ রাসূল কিছু কিছু, একদিন আল্লাহ রাসূল মাহফিলে বসে ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা মিকদাদ যাও আমার চাদরটাকে জমিনায় বিছিয়ে দাও, জমিনায় বিছিয়ে আমার চাদরের উপরে বসে বসে ওয়াজ শোনো। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ এই মজলিসে বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল, ঠিক কি না? বলবো না সুবহানাল্লাহ? তথাপিও আমরা আজকে দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা ছিরা তেরপলে বসে আছি। কিসের উপরে? মুখ দিয়ে একটু কথা বলতে হবে। ছিরা তেরপলের উপরে বসে আছি। দেখেন তেরপল কোনো না কোনো জায়গায় ছিরা,
কিন্তু আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে এটা ভাঙরের আওয়াজ, এটা ভাঙরই তো নাকি? তাহলে এটা ভাঙরের আওয়াজ বলা যাবে না? ভাঙর সব দিকে এগিয়ে আর সুবহানাল্লাহ পিছিয়ে যাবে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও জেনে রাখেন আজকে এই জায়গায় আমরা বসেছি আল্লাহকে খুশি করব। রাজি আছি না? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন না? আরে তাকবীর। এই আওয়াজ দিলে হবে? জোর করে দাও না আরে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ। আল্লাহ কখন কোন জিনিস কবুল করে নেবে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুই অমুক রাস্তায় যে দাঁড়া। মুসা নবী যে দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী আবার আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ নিকৃষ্টকে দেখলাম, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ। একই লোক যাবার সময় কি ছিল? বলো, বাচ্চার হাত ধরে যাচ্ছিল, যাবার সময় ছিল কি? নিকৃষ্ট মানে কি? গুনাহগার। যাবার সময় কি ছিল? জোরে বলো। গুনাহগার। আসার সময় ইয়েস নেককার। যাবার সময় গুনাহগার, আসার সময় নেককার। ভাই জিজ্ঞেস করছি, খারাপ লাগছে না তো? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। তাহলে বুঝতে হবে, নালে কিচ্ছু লাভ হবে না। এই সারা রাত 8-2 ঘন্টা বসে বেকার। আর যদি বুঝে আমলের নিয়তে শুনো, আল্লাহ তোমাকে কামিয়াব দান করবে। জোরে বলে আমার সোনার ভাইরা। এখন ছেলেটা চলে এসেছে, মুসা নবী দেখছে আল্লাহ ওই লোকটা আবার রিটার্ন ফিরে আসছে। ব্যাপার কি? একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। কারণটা কি? আল্লাহ এর রহস্যটা কি? মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ কারণটা জানতে চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দিয়েছিল, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জাস্ট এতটুকু কথাকে আমি আল্লাহ কবুল করে দিয়ে তার জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আমরা যে হাত তুললাম, যদি আল্লাহ হাত তোলা কবুল করে লাই, এর ওসিলায় আল্লাহ আপনাকে কবুলিয়াত বান্দা করতে পারে, হ্যাঁ কি না? পারে না? অবশ্যই পারে। জেনে রেখে দেন, সেই বিশ্বাস আমরা ভালো তো আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রেখে দেন, আজ আমি সেই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, আমি একটা বিষয়ের উপরে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা তো আজকে এই জায়গায় বসেছি, ফার্স্ট আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহকে, আল্লাহ এমনি খুশি হবে? এমনি খুশি হবেন। আল্লাহ ফার্স্ট 3টে কাজ করেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ বলছেন, বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য?
ইবাদতের জন্য বান্দা তোরা আমি আল্লাহ আমার সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরিয়ে দেব। জোরে বলে তাহলে আমরা সিজদা দেব কাকে? এই কপাল কার জন্য? চিৎকার দিয়ে বলো। আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো, আমি বোঝানোর জন্য বলছি। মনে করেন আপনার এলাকায় আপনাকে এসডিও ডাকছে, ডাকলে হবে না? মনে এটা কি থানা? ভাঙড় থানা নাকি ভাঙড় থানা? আচ্ছা মনে করেন ভাঙড় থানার আইসি আপনাকে ডাকলো, কি করতে হবে? যেতে হবে না? যত কাজই থাকুক, ভাঙড় থানার আইসি আপনাকে ডাকলে আপনাকে যেতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, খারাপ সেন্সে নেবেন না, আমার আল্লাহ কি আইসি থেকে ছোট? আল্লাহ দিনে আপনাকে 5 বার ডাকে। কবার? জোরে বলেন। 5 বার। হাইয়া আলাস সালাহ, কাম টু সালাত, বান্দা তোরা নামাজের দিকে আয়। তাহলে আইসি ডাকলে আমাদের ছুটে ছুটে পালাতে হয়। আর জানবেন শুধু আল্লাহ ডাকে না, 99টা নামের অধিকারী আপনাকে ডাকে। কত নামের অধিকারী? 99টা নামের অধিকারী। তাহলে সেই আল্লাহর গোলামতি, সেই আল্লাহকে খুশি করতে গেলে আমার আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার আমরা আল্লাহর হুকুম নামাজ পড়বো। একটা যুবক ছেলে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, হয়তো কম বেশি অনেকেই শুনেছেন বা জানেন, আমি তবেই বলে যাচ্ছি, শুনে রেখে দেন। একটা যুবক আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, যে চুপ করে নবীর দরবারে বসে আছে। আল্লাহ নবী বলছে বাবা কি ব্যাপার? বলছে হুজুর 8টার কাছে এসেছি। ব্যাপার কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে বিয়াদবি মাফ করেন। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? কি করলেন? জোরে বলো, কথা বলো। মুচকে মুচকে হাসছেন। সাহাবী বাড়ি চলে এসেছে, যুবক ছেলেটা কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকে হাসি। জোরে বলবেন না? ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চাই। বলছে যাই, দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগি, আল্লাহ নবীর দরবারে গেলেন। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে আপনার হাসি, ঘুমাতে যাই মনে পড়ে আপনার হাসি, তাই হুজুর আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলাম। যাই হুজুর মুসলমান হব। এই শুনছো? আমরা মনোযোগ ওয়াজের দিকে রাখি, বলি ইনশাআল্লাহ হয়তো 1 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করব। জেনে রাখেন যুবক ছেলে নবীর কাছে চলে এসে, হুজুর কাজ করতে যাই, যাই করতে যাই, তবে যাই হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত, আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব। কি করবেন? জোরে বলো না। নামাজ পড়বে না, মুসলমান বলা যাবে? জোরে বলো। বলা যাবে না। আল্লাহ নবী বলেছে যা তো যা মন চাই তুই করবি যা। সে একদিন বিনা উজুতে চলে গেছে, যে নবী সব এসে বাড়িতে আসছে, বন্ধুরা নামাজ পড়ছে, এসে দেখে যুবকটা নবীর কাছে চলে গেছে। হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর আজকের দিনে নামাজ পড়বো কিন্তু আমি উজু করব না। কি করবে? উজু আগে না নামাজ আগে? জোরে বলো। আগে উজু। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলবে না? উজু কিসের চাবি? নামাজের চাবি। নামাজ জান্নাতের চাবি। যুবক যে চলে গেছে। আচ্ছা খাওয়া আগে না নামাজ আগে?
ঠিক করে বলো। এই বলবে ভাই রাগ করছেন না তো জিজ্ঞেস করছি বলে, এগুলো বুঝার বিষয় আছে। হ্যাঁ মনে করেন পেটে খিদে, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, মন কোন দিকে থাকবে? ইনসাফ করে বলো, খাওয়ার দিকে। তাহলে আগে খেয়ে নিতে হবে, তারপর নামাজ, ঠিক কি না? হ্যাঁ ওয়াক্ত চলে যাচ্ছে তখন নামাজ আগে। সবর মানে ধৈর্য আগে না নামাজ আগে? আগে ধৈর্য, সবর না থাকলে নামাজ হবে? মনে করেন অনেক মানুষ নামাজে দাঁড়িয়েছে, ধৈর্য নাই, ফটাফট সিজদা মারে। দেখবেন এরকম মসজিদে কিছু মানুষ যখন একা একা নামাজ পড়ে ঠক ঠক করে পাথরের আওয়াজ উঠে। জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা, তো বাস্তব খারাপ নেবেন না, বাস্তব কথাগুলোকে বুঝেন। তাহলে আমরা সিজদা দেব, তো যুবক এখন যে এখন চলে গেছে নবীর কাছে, যে বলছে হুজুর আমি নামাজ পড়বো তবে উজু করবো নি, কারণ নামাজে অমনোযোগী হলে নামাজ হবে। তাহলে আগে ধৈর্যের প্রয়োজন। একটা যুবক ছেলে আল্লাহ নবীর কাছে ফতোয়া জানতে গেছে, যে দেখে রাসূলুল্লাহ দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। হযরত আলীর সঙ্গে আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরত আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিল, যাও তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। চলে গেছে। সে আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে আসছে, হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে, যাও তুমি আলীকে ডেকে দিয়েছো। কাছে ডাকলেন, বাবা আলী তুমি নাকি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, বাবা আলী যাও তুমি ফতোয়া দিয়েছো, জি ইয়া রাসূলুল্লাহ। আলী যাও তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না, প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে হয় সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সুবহানাল্লাহ সবাই এই সামনে কটা জন আমি শুনতে পাচ্ছি, সবাই বলছি তো, আপনারা আমার কানে ফাঁকি না দিলেও আমার কানে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে দিতে পারবেন না, ঠিক কি না? যদি সুবহানাল্লাহ বলছি কি বলিনি কেউ না শুনতে পায়, আল্লাহ তুমি যদি না বলো এটাও আমার আল্লাহ শুনতে পাচ্ছে, কবরে কিন্তু আল্লাহ এর জবাব দিবে। জেনে রেখে দেন। তো এখন যুবক ছেলেখানা চলে এসেছে, আল্লাহ নবী বলছে, আলী যাও ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো। হযরতে আলী 2 রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। প্রথম রাকাত নামাজ পড়ছে, আপনার মনোযোগ দিয়ে পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করলো? একটু আগে কি ফতোয়া দিয়েছিল? দুনিয়ার কথা বললে নামাজ হবে না। আলী ফতোয়া দিয়ে দিয়েছে, আপনার না আলী নামাজ থেকে ফারে গেলেন, নবী আলীর দিকে তাকিয়ে তাকে হাসে, বাবা আলী তুই তো আমার কাছে সাহাবী, তোর যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক, যা তুই এখান থেকে চলে যা। খবরদার এরকম ভাবে কাউকে দিবনি। সেই আলী কোন আলী? আমি জাস্ট বুঝানোর জন্য বললাম, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী, হযরতে আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে চলে গেলেন। হে হযরতে আলী বলো তো দেখি, তোমার পা দিয়ে হযরতে আলীর পা দিয়ে তীর বার করতে যায়, হযরতে আলীর পা থেকে তীর খানা বেরোয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হযরতে আলীর পা থেকে তীর খানা বেরোয় না। ও যুবক, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওমন অবস্থায় আমার আলীর পা থেকে তীর খানা বার করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ নবীর কাছ থেকে হযরতে আলীর কাছে চলে গেলেন। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আলী তুমি নামাজে দাঁড়াও। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে আলীর পা থেকে তীর খানা বার করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি নামাজ পড়ছিলে। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে, হে
রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল হযরতে আলী বলে আল্লাহর কসম করে বলি আমি আলী যখন এরকম ভাবে নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এতটুকু টের পাই না হে নওজোয়ান যুবকেরা এরকম ভাবে যুবক ছেলে কারা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলী পা থেকে যায় এরকম ভাবে আল্লাহ নবী বলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি নামাজ পড়বো ওযু করব নি আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও যুবক ছেলে কারা একদিন মসজিদের দিকে চলে গেলে যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত দৌত করা হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে এরকম ভাবে হাত খানা দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কারা বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো হযরতে আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে পবিত্র উযুদার হবে উযুর পানি শরীরে যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে কি চমকাবে তাহলে এক নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে কি করা লাগবে নামাজ বলেন মাস্ট বি ইম্পর্টেন্ট বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম কুরআন শরীফ আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব আরেকটু জোরে হয় না তিন নাম্বার আল্লাহ বলছেন তাহলে আমরা শুকরিয়া আদা করব এই জায়গায় বসিয়েছে কে সবাই মিলে চিৎকার দিয়ে একবার বলি না আমরা আল্লাহকে ডাকিনি বলি তো আল্লাহ আমাদের উপরে গজব শুরু করে দিয়েছে সবাই মিলে চিৎকার দিয়ে বলি এই জায়গায় বসিয়েছে কে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে যে আল্লাহ বসিয়েছেন এই ডিসেম্বর মাস আজকে কত তারিখ 8 তারিখ দেখেন দুদিন আগে আমাদের ঐতিহ্যবাহী প্রাচীনতম মসজিদ নাম কি না বাবরি মসজিদ এই 6 ডিসেম্বর মানে দুদিন আগে বলেছি বুঝলি তো 6 ডিসেম্বর কি করেছিল ভেঙে দিয়েছিল আমাদের বিরুদ্ধে বাবরি মসজিদের বিরুদ্ধে রায় গেল সুপ্রিম কোর্ট রায় দিল আমরা ভরসা রেখেছি কার উপরে আমার আল্লাহ চাইলে পারে আমার আল্লাহ আবার একদিন বাবরিকে ফিরিয়ে দিতে পারে না পারে না জোরে বলে পারে এই ক্ষমতার মালিক কে আল্লাহ জেনে রেখে দেন তো অনেকে আছে মসজিদ ভাঙার দিকে আমরা ভাঙার দিকে না গড়ার দিকে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই জায়গায় আল্লাহ বসিয়েছেন আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর্নিহিতভাবে শুকরিয়া আদা করি বলেন আলহামদুলিল্লাহ ব্যাস তিন নাম্বার আল্লাহ বলে তোমরা আমার নবীকে ভালোবাস আমার নবীকে মান আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব জোরে বলবে না তাহলে আমরা সবাই মিলে নবীকে মানতে চাই একবার কারা কারা মানতে চাই কষ্ট করে আরেকবার হাত তুলে দেখান নারে তাকবীর আচ্ছা এই হাত তুলে রাখেন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না চিৎকার দিয়ে বলে আছে না সব মেনে লিয়া যাবে হাততামার নবীর অপমান মানা যাবে জোর করে বলেন মানা যাবে যাবে না আমরা মুস্তাফার জন্য আরে নবী আমাদের কলিজা সেই মুস্তাফার বিরুদ্ধে কথা বললে এক হয়ে অ্যাকশন লিয়ার দরকার আছে না ঠিক কি না জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ হয়তো কিছু মানুষ উঠে চলে গেছে আবার কিছু কিছু এসে বসছে এই তো দুনিয়ার স্বাভাবিক এই বসানোর মালিক কে আল্লাহ আমি এইসব নিয়ে একদম ভাবিনি হয়তো অনেক ভাববে যে হুজুর মাইন্ড খারাপ হয়ে যাবে নাকি না বিশ্বাস করেন আমি নিয়ে রাখি আল্লাহর জন্য যদি দুটো মানুষ বসে থাকে তাকে নিয়ে ওয়াজ করব নিয়ত থাকবে কার জন্য
আমরা বসবো কার জন্য? আল্লাহর জন্য। জেনে রেখে দেন, বসা আমাদের চাওয়া পাওয়া আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করে নেবে। জোরে জোরে জোরে। তো আমি একটা যদি বড় বিষয়, কারণ আমাকে একটা দায়িত্ব দিয়ে রেখেছে আমার হাতে, তথাপিও আমি বড় সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করতে যাই, মানে একটা সাবজেক্ট ধরি মিনিমামলি, আমি যে পুকুরে জাল ফেলবো, ধরেন একটা তো এরিয়া লাগে নাকি, কথা বলেন, একটা বড় এরিয়া লাগে। তো এই এরিয়া করতে গেলে আমার টাইম এসে কুলাবে না। তো আমি সংক্ষিপ্ত ভাবে এই তিনটে পয়েন্ট, তার মধ্যে দুটো আলোচনা করে দিয়েছি। আল্লাহকে খুশি করতে গেলে দুটো কাজ আমি বলেছি এখন পর্যন্ত। 3 নম্বর আলোচনা চলছে। 1 নম্বর কি বলেছি? নামাজ। 2 নম্বর শুকরিয়া আদা করা। 2 নম্বর কি? শুকরিয়া আদা করা। 3 নম্বর নবীকে ভালোবাসা। আচ্ছা, শুধু ভালোবাসলি কি নাজাত? তাহলে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, নাজাত পেয়ে যাবে। জোরে বলে, ভালোবাসতে হবে, কিন্তু কি ভালোবাসতে হবে? নবীর সুন্নতকে মানতে হবে। জোরে বলে। আল্লাহর নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে হয় না? কাকে ভালোবাসতে হবে? সুন্নাতকে। হাদিস বলছি না, মান হাব্বা সুন্নতি, নবীকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমাকে ভালোবাসলো। কাকে ভালোবাসলে নবীর ভালোবাসা? সুন্নাতকে। আল্লাহ রাসূল বলেছে, ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যা আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আরো জোর করে হয় না? তাহলে মনে করেন আমরা অনেকে, শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ বুঝার জিনিস। আমরা অনেকে ভাত খাই। কি খাই? ভাত খাই। আজকের পর থেকে একটা নিয়মে ভাত খাবেন। যখন ভাত খাবেন, মাকে বলবেন, মা আপনি আমায় ভাতের থালার নিচে দস্তরখান দিবেন। কি দিবেন? যখন ভাত খাবেন এরকম দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। কি বিছিয়ে? এটা পালন হবে? এটা কোনো কষ্টের ব্যাপার? দস্তরখান বিছিয়ে তার উপরে থালা রাখবো, মনে মনে নিয়ত করব, এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলে। এই দস্তরখানে কথা বলতে যে মনে পড়ে যে একদিন আনাস আল্লাহ নবীকে ডাকছে, বাবা আনাস, তুমি কি আমি নবী? যাও। কোন আনাস? আনাস বলেন, একদিন আল্লাহ নবী দস্তরখানে কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাসের দস্তরখানে কে হাত মুছেছে? আল্লাহ নবী। ওরে মনোযোগ দিয়ে শুনো, কে হাত মুছেছেন? আল্লাহ নবী। নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছে দিয়েছে। আনাস বলেন, আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম। কি দিয়ে ধুতুনি? পানি দিয়ে। যখন দস্তরখান ময়লা হয়ে যেত, আমি আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। আচ্ছা বলো তো ভাই, আগুনে যদি আমি একটা আগুন জ্বালান, এই কাপড় ফেলে দিই, কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন, কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। একদিন আল্লাহর নবী ডাকছে, বাবা আনাস, তুই আমি নবী, আমার কাছে কিছু চাইবি না? হুজুর মন চাইবো না। কেন রে? হুজুর আমার মা গোলামি করেছে, বাজারে বিক্রি করতে নিয়ে চলে গেল, নবীর দরবারে পৌঁছে গেল। আল্লাহর নবী ডাকছে, বাবা আনাস যাও না। মায়ের কাছে গেছে, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা আছে। কোন দিকে? ডান দিক। ডান দিক না পেলে বাম দিকটা নিবে, যাও নবীর কাছে চলে যাও। মুসলমান বলে, ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ওগো বাবা আনাস, বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলেন, ওগো বাবা আনাস, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। অন্য
কিছু চাও তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার বান্দিকে জায়গাটা দেন। আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস মনে কষ্ট দিও নি, এটাও মানা যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস আবার মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে গিয়েছিলাম মা, নবীকেই দেখি চাইবো, ডান দিক চাইলাম এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম এটা তো পেলাম না মা, নবীকেই দেখি চাইবো। মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইদি আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস আবার দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন, মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম এটা তো পেলাম না, বাম দিকে চাইলাম এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এটা কি পাবো? ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস দস্তরখান কি করত? কোথায় কোথায় করত? আগুনে। আনাস বলে আমি দস্তরখান আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না? কার হাতের ছোঁয়া? নবী পাকের হাতের ছোঁয়া। তাহলে আমরা সেই নবীকে মানবো বলি ইনশাআল্লাহ, ঠিক কি না? জেনে রেখে দেন কেমন আমরা যদি মানার মতো মানতে পারি। আচ্ছা মনে করেন আমরা অনেকে আমরা পোশাক পরি, আপনারা যুবকগুলো স্যুট পরেন না? স্যুট আমরা এতদিন স্যুট পরি অন্য নিয়মে, আজ থেকে একটা সিস্টেমে পড়েন। যখন স্যুট পরবেন আমি নতুন করে এই জায়গাগুলো বলছি যাতে করে আমার যুবক ভাইগুলো ইসলামের দিকে এগিয়ে আসে। আমরা যখন স্যুট পরবো, এই শুনছো না? যখন স্যুট পরবো আগে ডান পাটা গলাবো। কোন পা? ডান পা। পাঞ্জাবি পায়জামা পরবো, কোন পা? ডান পা। পাঞ্জাবি পরছেন ডান হাত, জোরে বলো ডান হাত। জ্যাকেট পরছেন, জ্যাকেট পরে আছে কোন হাত? ডান হাত। আমরা যে কোনো কাজ করব, কাউকে কোনো জিনিস দেব, কোন হাত? কারু কাছে কিছু নেব, ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দেব। কোন সাইডটা মানার জন্য? ডান সাইড। কার সুন্নাত? তোমরা এখানে এসে বসে যাও না, দাঁড়িয়ে আছো কেন? এই যুবকগুলো না এলে হয়, এই দাও আবার পালাচ্ছে, ডাকলে আবার পালা, ওই ডাকো হাত ধরে নিয়ে এসো, চলো জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ জেনে রেখে দেন তুমি আমি এই সুন্দর মাহফিলে এসে বসেছি, তাহলে আমরা মানার মতো মানবো, বলি নবীকে দিল থেকে মহব্বত করব, বলি ইনশাআল্লাহ। কেমন? নবীর সুন্নতকে জিন্দা করতে চাই, রাজি আছি না? বলেন ইনশাআল্লাহ। নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন জেনে রেখে দেন। আচ্ছা বলুন তো নবী উম্মতকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি? জি নবী উম্মতকে বেশি ভালোবাসে। আমি হয়তো স্বল্প টাইমে চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। কয় জায়গায়? চার জায়গায়। এক নাম্বার, আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে, নাকে নাক ছাবি পরে, হ্যাঁ না পরে পরে না। আচ্ছা কালারিং শাড়ি পরে না, কারণ স্বামীর ইজ্জতের খাতিরে। আরবের একটা সিস্টেম বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখে না। তো আল্লাহ
আরবের একটা সিস্টেম, যে জেনে রেখে দেন, আরবের একটা সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, এটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলবে না? আরো চিল্লে হয় না? তোমার নবীর ইজ্জত আল্লাহ বাড়ায়, আমরা নবীর উম্মত প্যান্ডেল ফাটিয়ে আওয়াজ দেবো, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, এখন আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে, আমিনা খুশবু মাখে তো মাখে, এটা তো দুনিয়ার কোনো খুশবু না। আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, লজ্জায় আব্দুল মুত্তালিবের মাথা হেট হয়ে যায়। যাও না আমিনাকে যে জিজ্ঞেস করো, সবাই মিলে চলে গেছে। আমিনা বলো না তুমি কোথা থেকে খুশবু পাও? নিজে আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলো না আমিনা কোথা থেকে খুশবু পায়? স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। কে গোসলখানায় ঢুকলে? আমিনা বলছে, যাও না আমিনাকে জিজ্ঞেস করো। দুজন মিলে চলে গেছে। আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন এরকম ভাবে গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি উপরে নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমিনা আজ তুই এখানেই থাক। আমিনা বলে, এমন শুনছে বলে, আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই আমিনা আল্লাহ রাসূল কত আল্লাহ মাকাম দিয়েছিলেন, ক জায়গায় উম্মতের চিন্তা করবে? 4 জায়গা। নাম্বার 1 আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, ক মিনিট? 1.5 মিনিট সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, আম্মা জান আমিনা কানটা মুখের কাছে দিয়ে চলে গেলেন। আচ্ছা বলো তো, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313 জন। আচ্ছা কোন নবীর কলেমার শেষে রাসূল বলে লেখা আছে? কেউ বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে কি লেখা নাই? রাসূল বলে লেখা নাই।